কি পোড়া কপালে জন্ম নিছি, জন্মের পরেই মা বাবার হারায় লাইছি। এখন রাস্তাঘাটে বোতল টোকায় খাইতে হয়। ওই যে একটা বোতল, কত চেষ্টা করলাম একটা কাজ কাম করার লিগা, কেউ একটা চাকরিও দিল না। আজকে আমার বাপ মা নাই দেখা যেই দোকানে চাকরির জন্য যাই, ওরাই কয় যে তুই চুরি করবি দোকানে। আজকালকার মানুষ কত অদ্ভুত, পোশাক আশাক দেখা মানুষ বিবেচনা করে। আমাদের মতো বাপমাহীন গরিব ছেলে মেয়েদের কথা কেউই ভাবে না। যাই হোক, এইগুলা ভাইবা আর কোনো লাভ নাই, ভাবলেই তো কেউ আর আইসা চাকরি দিব না। আল্লাহ তাআলা নাকি ন্যায় বিচারক, তাহলে আমার সাথে কেন এত অন্যায় করতেছে? ইনশাল্লাহ কোনো একদিন আমারও ভাগ্যের চাকা ঘুরবে, সেই দিন আমি এই দুনিয়ার মানুষগুলারে দেখায় দিব যে সব মানুষ এক না। মানুষ এখন পানি খায় বোতল রাস্তায় ফেলায় না, তাদের বোতল তারাই বেচা খায়, আমাদের ভাত তারাই মেরে দিছে। সারাদিন গেল এখন তোর বোতলই পাইলাম না ঠিক মতো, কি বেচুম আর কি খামো দুপুর বেলা? কবে যে আল্লাহ মুখ তুলে আমার দিকে তাকাইবো, আমার এই অভাবের কষ্টের দিনগুলা শেষ হইব। আজকে দুপুরে খাওয়াটা বেশি হয়ে গেছে বেটা। ওই বেটা ওই টোকাই পোলাটারে দেখ। কি ওই বন্ধু দেখ তো, পোলাটা কত সুন্দর না? হ্যাঁ সুন্দরী। পোলাটার বডি ফিটনেস কত সুন্দর, উঁচা লম্বা, কিন্তু ওই ময়লা টোকাইতাছে কে? টোকাইবো না, কি করবো বন্ধু, আর বাপ মারই তো ঠিক নেই। যাই হোক, পোলাটা দেখতে সুন্দর মাশাআল্লাহ। হয়তো পোলাটার বাপ মা নাই, তাই রাস্তাঘাটে বোতল টোকায় খায়। ওরে যদি কেউ একটা কাজের সুযোগ দিত, তাইলে মনে হয় পোলাটার জীবনটা বদলাই যেত। আয় ওরে একটা আমগো দোকানের সুযোগ দিয়ে কাজ করার। না বন্ধু, কি করলাম? তুই যদি চুরি চামারি করে দোকানে? না বেটা, সবাই কি চোর বাটপার হয় নাকি? আর ওরে দেখতে ওর মনে হয় না। না বন্ধু, ওকে বাপ মারি তো ঠিক নেই, আর ওকে বিশ্বাস করাটা একদমই ঠিক হইব না বন্ধু। আরে না বেটা, আয় ওরে একটা আমগো দোকানের সুযোগ দিব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। আমগো দ্বারা যদি ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, তাহলে আমগোই সব হইব। চল ওই ভাইয়া এদিকে আহো। কে ভাই? আমি? তুমি এদিকে আসো। আচ্ছা ভাই আইতাছি। হ্যাঁ ভাই বলেন। কি করো তুমি? নাম কি তোমার? আমার নাম সারাত ভাই, আর আমি বোতল টোকাই রাস্তাঘাটে। আচ্ছা, তুমি বোতল টোকাও, তোমার মা বাবা নাই? না ভাই, আমার মা বাবা এই দুনিয়াতে বেঁচে নেই। ও, তোমার মা বাবা বেঁচে নাই? তোমার মা বাবা মারা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা শুনো, তোমার আর বোতল টোকানো লাগবে না। আমি যদি তোমার একটা চাকরি দিই, তাহলে তুমি কি চাকরিটা করবা? কি বলেন ভাই, আপনি আমারে চাকরি দিবেন ভাই? তোমারে আমার রেস্টুরেন্টে একটা চাকরি দিব। সত্যি বলতেছেন ভাই? আপনি আমারে কাজ দিবেন ভাই? আমি অবশ্যই করুম ভাই, কেন করবো না ভাই। আচ্ছা শোনো, তোমার আগে এই জামা কাপড় পাল্টে দিব, তুমি আমার সাথে আমার বাসায় চলো। কি বলেন ভাই, আপনার বাসায়ও নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবো, তুমি এখন কথা না বলে আমার সাথে চলো, এই বস্তাটা ফালাও। আচ্ছা ভাই ঠিক আছে। তুমি জানো কি করবো ভাই, অনেক দোকানে গেছি একটা কাজের লেগা ভাই, কিন্তু কেউই কাজ দেয় নাই, সবাই অপমান করে খেতে দিছি। আসো ভিতরে আসো। আমি ভিতরে যাবো? আসো আসো, রুমে আসো। আল্লাহ কত সুন্দর রুম। যাও তুমি ওয়াশরুমে যাও, ওইখানে জামা কাপড় রাখা আছে, তুমি চেঞ্জ করে আসো। যাও যাও, তাড়াতাড়ি যাও। সত্যি ভাই? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাইতাছি। আইসো ভাইয়া তুমি, তোমার এত সুন্দর লাগতেছে অনেক। সত্যি নি ভাই? হ্যাঁ ভাইয়া, চলো চলো, তোমার নিয়ে রেস্টুরেন্টে যাই। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন। চলো ভাইয়া চলো। এই যে ভাইয়া, এটা হইলো আমার রেস্টুরেন্ট, বুঝছো? ও আচ্ছা, এইখানে ভাই আমার কাজটা কি? আছে আছে, ওর তো যা, ওরে ফালাকে লগে কিচেনে কাজটা বুঝাই দিয়ে। আচ্ছা বন্ধু ঠিক আছে, যাইতাছি খারা। যাও ভাইয়া, ওর লগে যাও। ওই ফালাক। হ্যাঁ ভাই। এটা আমাদের নতুন স্টাফ, পরে কাজ কাম দেখা শোনা দিও। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তেলে যান। আহো ভাই। কাজ করো ভাইয়া, মনোযোগ দিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে। কি হইছে বন্ধু ক? এইদিকে আয়। দাঁড়া বন্ধু, আইতাছি। হ্যাঁ চালু আয়। কি হইছে মামা ক? কিচেনে যা, যা সারাত্রে ডাক দিয়ে লয়। সারাতে ডাক দিলে আমি? হ্যাঁ যা লয়, ওকে বেতন দিব আজকে। আচ্ছা খারা, যাইতাছি। ওই সারাত। হ্যাঁ ভাই। তোমরা দুজনকে ক্যাশে ডাকতাছি, যাও বেতন নিয়ে আসো। আচ্ছা ভাই ঠিক আছে, চলো ফালাক। ভাই ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ ডাকছিলাম, তুমি তো এই মাসটা অনেক সুন্দর কাজ করছো, আশা করি আগামীতে ওইভাবে কাজ করে যাবে। নাও তোমার বেতন নাও। আচ্ছা ভাই, আমি তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আসি, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে ভাই আমিও কিচেনে যাই, আমার কাজ আছে। আচ্ছা যাও। ওগো বেতন দিছেন বন্ধু? হ্যাঁ বেতন তো দিছি। দেখছোস, তুই না কইছিলি ওই চুরি চামারি করবো? দেখছোস, সব মানুষ এক না, সবাই এক পাল্লায় কখনো মাপবি না, ঠিক আছে?
রাস্তাঘাটে থাকা সকল মানুষ এক না, কিছু কিছু মানুষ ভালোও আছে, শুধু বাস্তবতার শিকার হয়ে রাস্তাঘাটে বোতল টোকায়। চলেন আমরা সবাই হাতে হাত রেখে ওদের দিকে এগিয়ে যাই, যদি আমাদের দ্বারা ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, তাতে আমাদের দেশেরও অনেক উন্নতি হতে পারে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা ছোট্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।